দেখতে পাচ্ছেন যে সুন্দরী সুন্দরী রমণীরা এই মুহূর্তে হিরো আলমকে দুধ দিয়ে গোসল করাচ্ছে বা গোসলের জন্য দুধ নিচ্ছে এই মুহূর্তে। এটি অন্যতম কারণ হচ্ছে মূলত হিরো আলমের এবং রিয়ামণির দীর্ঘদিনের সংসার বিচ্ছেদ করতে যাচ্ছে হিরো আলম, এবং হিরো আলম পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা আজ দুধ দিয়ে গোসল করছে। এবং বিভিন্ন জেলা থেকে হিরো আলমের ভাষ্যমতে বিভিন্ন জেলা থেকে সুন্দরী তার রমণী বান্ধবীরা বা বিভিন্ন মেয়েরা এসে তাকে দুধ দিয়ে গোসল করাবে এবং সেই বার্তাটি দিয়েছেন। এবং এই মুহূর্তে বিভিন্ন মেয়েরা তাকে দুধ দিয়ে গোসল করাচ্ছে। রিয়ামণিকে কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধ দিয়ে গোসল করে তাকে তালাক দেবে এবং তারপরেই কিন্তু তিনি এই ইতি টানবেন, যে রিয়ামণির যেই সংসারের ইতি টানবেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং আপনারা জেনে থাকবেন, আলোচিত সমালোচিত, কখনো রাজনীতিবিদ হয়ে যায় হিরো আলম, কখনো এন্টারটেইনমেন্ট দিয়ে বিনোদন করে, কখনো রবীন্দ্রসঙ্গীত, লালন সঙ্গীত, বিভিন্ন গান গেয়ে তিনি আলোচনার শীর্ষেই আলোচনার শীর্ষেই থাকতে চেষ্টা করেন। হিরো আলমই একটি ব্যক্তি যাকে নিয়ে এরকমভাবে ইন্টারন্যাশনালি ভাবে আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা তাকে সুন্দরী মেয়েরা তাকে গোসল করাচ্ছে, সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোসল করছেন। একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে, রিয়ামণির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই যে আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। রিয়ামণির কারণে হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি। আপনারা সবাই জানেন এই জায়গা এই এম ব্লকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামণি হক বের করে দেয়। ঘটনাটা হলো থেকে আপনারা কিছুর আগে দেখছিলেন রিয়ামণি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক পট দিই মারে রক্তাক্ত করে তার মানে কপাল থেকে রক্ত ধরানোর পরে রিয়ামণি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়ামণির সামনে ছিল হসপিটালে। রিয়ামণি আমাকে ধরেও ধরেনি, এক ফোঁটা চোখের পানিও ফলাইনি কিন্তু। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামণি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আসি আপনার অফিসে আসি, রিয়ামণি ফোন করছে তুমি বাসায় আসো না, বাসা আমাকে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে এসে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই, আমার এই বউ আমাকে ভালোবাসে। অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়ামণি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল। আপনি তো গ্যারেগা বলছে রিয়ামণি আছে জড়িত নাই। আমি এই কারণে বলছি, আমি রিয়ামণির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে। মিন্নিরা বড় কোনো মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। ঠিক নম্বরে ফলরে তারা শিশে খাইতেছিল, মদ খাইতেছিল। আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই, আমাকে বললে ভাই রিয়ামণি তো আর ম্যাক্স ছবি আপনি শিশে পারে কোন জায়গা। আমি দৌড়ে যাতে ম্যাক্স ছবি আর মতো রিয়ামণি ওখান থেকে বের হয়ে যায় এর থেকে। তাহলে একটা বউ যে মিন্নি সে খুনের পিছনে দায়ী মামলার, এটা তার প্রমাণ। আমার বউ আমাকে খুন করার জন্য তার সাথে হাত মিলাইছে, এটা তার প্রমাণ। এইরকম বউ প্রতিটা বাংলার ঘরে ঘরে হর। সে আমাকে কি বলে হিরো কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছি ভাই? এটা রাজনীতির কি হলো? রাজনীতি করেছি সে করছে হিরো আলম কুট্ট পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুট্ট পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার শরীর সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে যেহেতু সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও ভিউ ব্যবসা করেন। আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা ফিরে আনতে পারিনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে থাকে। একটা মেয়ে যখন রাত্রিবেলা শুতে যায়, মেয়ে মানে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই,
আমার উপর বলে তার এখন ফিল নাই, তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজারে দপট খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপর থেকে তারা ফিল আসলো আমার উপর। তাহলে এইরকম বলে সংসার করবেন কেমন আপনি বলেন? তাও সত্য মেনে মনে আছে। এর থেকে এখানে বাসা থেকে অফিস, তার ভাইয়ের জেল কাঠ খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমার যে খাবার তার দেওয়ার সময় হয় না। একটা বউ কোনদিন বলে যে তুমি হেলে দেয় বাসায় আসো না, আমি দিকে গাছ তুলে একটা বউ সেখানে থাকবে, বউ গাছ তুলে থাকবে না। কারণ আমি যদি বাসায় যাই, সে তো পরকিয়া করতে পারবে না, রাত্রে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষকে চলাফেরা করতে পারবে না। তাহলে আমি চেষ্টা করেছি যে আমার পরকিয়ার কথা বলে, আমি তো এখন পরকিয়া করি, একজন তাহলে বউ দেয়, তুমি আমার কাছে ঘুমও পারবা না, তুমি আমাকে ভাতও দেবা না, আমাকে তুমি হলে সেবাও করবা না, তাহলে আমি এখন গেলে চালু পরকিয়া করতে। এই পরকিয়া আজকে প্রতিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অবহেলার কারণে একটা ছেলে পরকিয়া করে, একটা স্বামীর অবহেলার কারণে একটা মেয়ে পরকিয়া করে। পরকিয়ার বানে দেওয়ার উত্তর হলে যে বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে। তাই আজকে গোসল করে আপনাদের এই মেয়ের জীবন থেকে শুনেছি, রিয়ামণিকে আজকে আপনাদের সবার সামনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণিক। এবং রিয়ামণির এই কাগজ আজকে যেহেতু করবো না, উকিলের কাছে সব কমপ্লিট করছি, কালকে আমরা এফিডেভিট করে কোর্ট থেকে 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বুঝে পাবে। তাই রিয়ামণিকে আজকে তালাক দিয়ে দিলাম। আপনাদের সামনে কোনদিন রিয়ামণিকে আমি বউ দাবি করি, কোনদিন আপনি রিয়ামণির সামনে আসি, আপনারা মিডিয়া যারা আছেন আপনারা আমার কোনদিন জুতো পিটা করবেন।